না কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? সো আজকে আমি তোমাদেরকে আমার ঈদের কিছু ভিডিও শেয়ার করব। ঈদ বলতে গেলে এটা মেবি ঈদের 3rd ডে ছিল। আমি গিয়েছিলাম আমার খালা শাশুড়ির বাসায় মিরপুর। সেখান থেকে আমরা এই রেস্টুরেন্টটাতে গিয়ে লাঞ্চ করতে এসেছিলাম। দিস রেস্টুরেন্ট ইজ কল্ড মাটির ঘর। আর এখানকার পরিবেশটা একটু গ্রাম্য টাইপের একটা ভাইব দিবে তোমাদের। ওরা যত ক্রোকারিজ ইউজ করেছে সব মাটির ছিল। সো এটাই তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো, বা আমি কিচেনেরও আমার হাজব্যান্ড মনে হয় কিছু ফুটেজ নিয়েছে, আমার খেয়াল নেই, আমি সেগুলো অ্যাড করে দেওয়ার ট্রাই করবো এখানে, ঠিক আছে? সো আমরা যেদিন গিয়েছিলাম ওয়েদারটা একটু গ্লুমি ছিল, এই জন্য গরমটা একটু আমাদের কম লেগেছিল। এই যে দেখছো তোমরা, অনেক বড় একটা সুন্দর একটা সামনে জায়গা ছিল, ওপেন স্পেস ছিল, এখানে দোলনা ছিল। দেখো না ইনারার জন্য কত বড় একটা ব্যাগ আমার কাঁধে। সো ইনারার জন্য খুব ভালো হয়েছিল, খুব এনজয় করতে পেরেছিল। আর কি অনেক ছবি টবি তুলে এখানেও কিছু ভিডিও এজন্য আমি অ্যাড করে দিলাম। এই যে দেখো, আমার তো ঢঙের শেষ নাই, এটা তোমরা সবাই জানো। দেন গিয়ে ফুডের পালা। ফুড কেমন ছিল? ফুড আমাদের কাছে ভালোই লেগেছে। এখানে দেখো, এখানে লাইভ একটা কিচেন ছিল যেখানে ওরা জুস টুস বানাচ্ছিল। দেন এখানে ওদের মেইন কিচেন এরিয়াটা যেখানে ওরা ফুড প্রিপেয়ার করে। এখানেও একটু ভিডিও আমি তোমাদেরকে নিয়ে দেখালাম। দেন এটা ওদের মেনিউ, তোমরা কিন্তু রেস্টুরেন্টে ট্রাই আউট করতে পারো। সুইট ডিশের মধ্যে অনেক কিছু ছিল। আমি ওই যে বুন্দিয়া না বুড়িটা কি বলে, আমি সেটা নিয়েছিলাম। আমি খেতে পারিনি, টু সুইট আমার কাছে মনে হয়েছে। যাই হোক, এখন আমরা মেন খাবারের দিকে যাব, ঠিক আছে? বাট এর আগে আমি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু হালিমও ছিল, ঠিক আছে? হালিমটা যদিও আমরা ওই দিন টেস্ট করা হয়নি। না, এটা হালিম না, এটা তো ডাল, আই এম সরি, ওইটা ডাল ছিল। যাই হোক, এখানে দেখো চিকেন, বিফ, অনেক কিছুই ছিল। এখানে ওরা ফুড গিয়ে সার্ভ করার জন্য প্রিপেয়ার করছিল। এখানে কিন্তু বেগুন ভর্তাও ছিল, আমরা সব ধরনের ভর্তাই নিয়েছিলাম ওই দিন। আর ভর্তা আমাদের খুব পছন্দ, ওরা কিন্তু গ্লাভস ইউজ করছে। সো ইট ওয়াজ হাইজেনিক। ওকে, সো প্লেসটা বললাম না, এর আগেও একটা গ্রাম্য ভাইব দিচ্ছিল। ওই দেখো না, সুন্দর করে জানালা অ্যান্ড অল করা। ফুডের জন্য আমরা ওয়েট করছিলাম, সো একটু টাইম লাগছিল। তখন ইনার জন্য একটা আইসক্রিম নেওয়া হয়। আর এটা ছিল ওদের ওয়াটার ভেসেলটা, এটা দিয়ে একটু পানিও ঢেলে তোমাদেরকে দেখানো হচ্ছে। সো আমি আর্লিয়ারও বলেছি, আমি আমার খালা শাশুড়ির বাসায় বেড়াতে এসেছিলাম। এটা আমার খালা শাশুড়ির ফ্যামিলি। আমার শাশুড়ি বা আমার ননসরা কেউ ছিল না এখানে, কারণ সবাই তখন থাইল্যান্ড ছিল। তাই আমি, ইমতিয়াজ আর ইনারা আমরা এখানে বেড়াতে এসেছিলাম। ওদের ফিক্সচার্সগুলো একটু ডিফারেন্ট ছিল। গাছের ট্রাঙ্ক দিয়ে ফিক্সচারগুলো ডেকোরেটেড, বানানো ছিল আর কি, ডেকোরেটেড না বানানো। সো এই যে আইসক্রিম খাচ্ছিল, সবাই ওয়েট করছিল বেসিক্যালি। দেন ওয়েট করতে করতে আমাদের লাঞ্চ চলে আসে। ভাত, স্যালাড, বিভিন্ন ধরনের ভর্তা, ভাজি, ডাল, মুরগির মাংস, গরুর মাংস, আমরা সব কিছুই নিয়েছিলাম। ফুড কিন্তু অনেক টেস্টি লেগেছে, আমার কাছে ভালোই লেগেছিল। স্পেশালি সবচেয়ে মজার ছিল টমেটো ভর্তাটা। ইনারা ওই দিন কিছুই খায়নি, আমাকে কিচ্ছু খাওয়াতে পারিনি ওই দিন। সো এই যে আমি একটু করে সবই নিয়ে নিয়েছি। আমার কাছে এমনিতেই ভর্তা অনেক পছন্দ, আর আরও ডিলিশিয়াস ছিল, কোনো কথাই ছিল না। সো লেবুও দিয়েছিল ওরা। যাই হোক, সো খাওয়া শেষে আমরা একটু জুস টুসও খেয়ে নিলাম। খালামণি বলছিল যাও তোমরা সবাই জুস খাও গিয়ে। সো জুস খাওয়ার পরে গিয়ে ইনারা আবার দোলনায় চলে গেল। সো ভিডিওটা কিন্তু আমি শেষ করে দিব, দেওয়ার আগে আমি বলছি অবশ্যই উইথ সুহানাতে একটা লাইক দিয়ে দিবে। আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবে না, পাশে থাকতে ভুলবে না। এটা ইনহারার পপি দিদা, এটা আমার খালা শাশুড়ি। যাই হোক, আফটার দ্যাট সবাই চিন্তা করলো যে একটু টি ব্রেক নিবে। ওইখান থেকে বের হওয়ার পর সবাই একটা টি স্টলে গেল। সবাই, আমি বাদে সবাই চা খেলেও আমি চা খাই না। সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টিল দেন স্টে ব্লেসড, স্টে হেলদি। আল্লাহ হাফেজ।